নমস্কার বন্ধুরা, দীপালি কিচেনে আজকেরও আমি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো ভাপা পিঠে। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সবাই ভাপা পিঠে খেতে পছন্দ করে, তাই আমি আজকে একটা নতুন ভাপা পিঠে বানাবো। তা সব কিছু নিয়ে রেডি হয়ে বসে গেছি। সুজি 1 প্যাকেট নিয়েছি, চিনির গুঁড়ো নিয়েছি, ময়দা নিয়েছি, কিশমিশ নিয়েছি, আখের গুড় নিয়েছি, দুধ নিয়েছি আর নারকেল কোড়া নিয়েছি। তো এখন আমি এই গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে সব কিছু দিয়ে ডোটা তৈরি করে নেবো। 1 প্যাকেট সুজি নিয়েছি, সুজিটাকে ঢেলে নেব। ময়দা কিছুটা নিয়ে নেব। চিনির গুঁড়ো অল্প পরিমাণে নিয়ে নেব। স্বাদ মতো লবণ নিয়ে নেব। এইভাবে নাড়িয়ে এবারে দুধটাকে অল্প অল্প করে দিতে থাকবো। এইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, ডোটা তৈরি করে নিয়েছি। এইরকমভাবে ঘনভাবে তৈরি করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ডোটা এরকমভাবে বানিয়ে নিতে হবে। ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি নারকেল ছাইটাকে এবারে এটাকে তৈরি করে নিতে যাব। বন্ধুরা ফিরে এসেছি রান্নাঘরে। এই গ্যাসটাকে ধরিয়ে নেব, এই কড়াটাকে বসিয়ে দেবো। গরম হয়ে গেছে, নারকেল কোড়াগুলো দিয়ে দেবো। দিয়ে এইভাবে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এবার এই নারকেল কোড়ার মধ্যে গুড়গুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, গুড়টা দেওয়ার পরে কত সুন্দর একটা নারকেল কোড়ার কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, যাতে মনে হচ্ছে যেন এখনই মানে পিঠে বানানোর আগেই খেয়ে দেখি। নারকেল কোড়াটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারটাও হয়েছে দেখুন। তাই এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে নারকেল কোড়াটাকে নামিয়ে নেব। তো গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে কোড়াটাকে নামিয়ে নিয়েছি নারকেল কোড়াটা। তো বন্ধুরা গ্যাসটা ধরিয়ে আমি জল বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে, দিয়ে একটা ওর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তা ওটা জলটা এখন গরম হতে থাকবে, ততক্ষণ আমি বাটিগুলো তেল লাগিয়ে নেবো। সাদা তেল নিয়েছি, এইভাবে লাগিয়ে নেব। তো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, ভাপ বেরোতে শুরু করে দিয়েছে। ততক্ষণ আমি এর মধ্যে ডোগুলো দিয়ে দেবো। এর মধ্যে অল্প দিয়েছি, এর মধ্যে কোড়ানো ছাই দিয়ে দেবো। নারকেল কোড়ানোটা দিয়ে এইভাবে দিয়ে এর মধ্যে আবার দিয়ে দেবো। বাটিটা একটু হালকা হালকা খালি রাখবো, কেননা ওটা আবার ফুলে যাবে। এইভাবে একটা একটা করে বানিয়ে নেব। আবার এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। আবার এর মধ্যে সুজির ডোটা দিয়ে দেবো। তা ভাপ ফুটছে, এবার এর মধ্যে একটা থালা দিয়ে দেবো। এর মধ্যে একটা একটা করে বাটি বসিয়ে দেবো। বাটিটার মধ্যে একটা একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে। তো বন্ধুরা এটা সাজিয়ে বসিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভাপা পিঠে তৈরি করবেন বাড়িতে, বানিয়ে আপনারা খেয়ে দেখবেন কেমন ভাপা পিঠে তৈরি হয়, কতটা ভালো লাগে খেতে। দেখে বানাবেন। আমি তো বানিয়ে দেখালাম আপনাদেরকে, আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা ফুলে কত বড় বড় হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। তা আমি এখন দেখবো ওর মধ্যে কাঠি দিয়ে যে ওটাকে ভিতরে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা কাঠির মধ্যে কিছুই নেই, মানে পিঠেটা তৈরি হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন, একদম
কত সুন্দর, কি সুন্দর একদম, মানে বাটির মুখগুলো কি সুন্দর হয়েছে দেখুন। এবার পিঠেটাকে ভেঙেও দেখাচ্ছি, একদম নরম হয়ে আছে, কত সুন্দর দেখুন। এই দেখুন, দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, একদম ভেতরে কোনো কাঁচা নেই, কিছু নেই, পুরো একদম কত সুন্দর হয়েছে। তাই বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর কে কে ভাপা পিঠে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আর কে কারা কারা ভাপা পিঠে খাননি অবশ্যই এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এবং লাইক করে জানাবেন যে কেমন হয়েছে।